প্রায় ১৭ বছর পর দেশে ফেরার তৃতীয় দিনেই তারেক রহমান ছুটে গেলেন শরীফ ওসমান হাদির কবরে, যেখানে এখন নিয়ম করে আজান শুনেন বিপ্লবী হাদি। শুয়ে আছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশেই। বুলেট নিস্তব্ধ করে দিতে চেয়েছিল ওসমান হাদিকে, কিন্তু এখন কোটি কণ্ঠে হাদির ধ্বনি। তাই তো কবরের আশেপাশে শিশু থেকে প্রবীণ হাত তুলেছেন। সেই ভালোবাসা থেকেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও তার পাশে। ওসমান হাদির কবরের সামনে এসে দুহাত তুললেন, নিবেদন করেন ফুলের শ্রদ্ধা। পরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরেও ফুল দিয়ে শ্রদ্ধা জানান তারেক রহমান। উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র নেতা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারেক রহমানের আগমনকে স্বাগত জানায়। পুরো ক্যাম্পাস জুড়ে স্লোগান হচ্ছে তারেক রহমানের আগমন, শুভেচ্ছা, স্বাগতম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এটিকে খুব সুন্দরভাবে সাধুবাদ জানাচ্ছে। তার জন্য অবশ্যই দোয়া থাকবে যেন আরও অনেক ভালো ভালো কাজ তিনি করেন এবং বাংলাদেশের জন্য অবশ্যই তিনি একজন ভিশনারি লিডার। আমি হাদিবার কবর জিয়ারত করতে এসেছি। এর আগে বিএনপির মহাসচিব বলেন, হাদিকে হত্যার মধ্য দিয়ে নির্বাচন বানচাল করতে চেয়েছিল একটি মহল। নির্বাচন নিয়ে যে শঙ্কা তৈরি হয়েছিল তা কেটে গেছে স্বদেশ প্রত্যাবর্তনের মধ্য দিয়ে। তবে ষড়যন্ত্র থেমে নেই। আমরা বিশ্বাস করি যে এই দর্শনই, এই রাজনীতি বাংলাদেশের জনগণের মুক্তির জন্য সবচেয়ে উপযুক্ত দর্শন। চক্রান্ত ষড়যন্ত্র সেটা তো আগে ভাগে কিছু বলা যায় না, তবে এখন মানুষের মধ্যে সেই শঙ্কাটা দূর হয়ে গেছে। দুই হাত তুলে শরীফ ওসমান হাদির জন্য তারেক রহমান দোয়া করলেন। ওসমান হাদি যেভাবে আধিপত্যের বিরুদ্ধে কথা বলেছেন, লড়েছেন শেষ মুহূর্ত পর্যন্ত, তেমনি তারেক রহমানও বলেছেন সবার আগে বাংলাদেশ। নতুন প্রজন্মের চাওয়া, আগামীর যেই পরিকল্পনা নিয়ে এসেছেন তারেক রহমান, সেই পরিকল্পনায় যেন পূর্ণতা পায় ওসমান হাদির স্বপ্নটাও। শাহাদাত অভ্র, এখন, ঢাকা। এসএমসির ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিল নরিক্স-1 অরক্ষিত মিলনের 72 ঘন্টার মধ্যে এর একটি মাত্র পিল আপনাকে করবে টেনশন ফ্রি। এসএমসির নরিক্স-1, এক পিলের সমাধান।